আর ফুটে না, তবে আপনার মনে হচ্ছে সার প্রয়োগ কম করেছেন। পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আঙুর চাষে সফলতা পেয়েছেন ঝিনাইদহের এক কলেজ ছাত্র। মাত্র 20 শতক জমিতে 23 জাতের আঙুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার পারভেজের এই বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সবুজ লতায় থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের আঙুর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমী এই বাগান। বাবা প্রবাসী হওয়ায় ছোটবেলা থেকেই পৈতৃক জমির কৃষিকাজ দেখভাল করতে হতো পারভেজকে। পরবর্তীতে ইউটিউবে আঙুর চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে 20 শতক জমিতে ভারত সহ বিভিন্ন দেশ থেকে আনা 23 জাতের আঙুরের চারা রোপণ করেন। শুরুতে স্থানীয়রা নানা কথা বললেও 2 বছরের মাথায় এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। প্রথম বছর ফলন কম হলেও এবার গাছে প্রচুর আঙ্গুর ধরেছে। সব খরচ বাদ দিয়ে এবছর লক্ষাধিক টাকার আঙ্গুর বিক্রির আশা করছেন এই তরুণ উদ্যোক্তা। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া পারভেজ, পূর্ব যোগীপাড়া গ্রাম, চরিয়ারবিল বাজার, শৈলকুপা ঝিনাইদহ থেকে বলছি। আমার একটি ছোট্ট আঙুর বাগান আছে এবং বাড়িতে আমি বসত বাড়ির পাশে কিছু আঙুরের জাত রোপণ করেছিলাম 2 বছর আগে। সেটাতে এবার ভরপুর ফলন আসছে, এখন ফলগুলো পাকা শুরু করেছে। স্থানীয়দের মতে সঠিক পরামর্শ ও সরকারি সহায়তা পেলে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমি একজন শিক্ষার্থী, আমি অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থী, সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহতে। আর পাশাপাশি এই কাজটা করতেছি। আমার এই আঙুর ফলের বাগানটা আছে বর্তমানে। আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, সেখান থেকে অনেক রকমের চারা এনেছি। তার ভিতর থেকে কিছু জাত সফল হয়েছে, কিছু জাতে গত বছরই ফল খেয়েছি। আর যেগুলো সব থেকে উৎকৃষ্ট মানের ফল হয়েছে সেটা আমি পুরো বাগানে রোপণ করে দিয়েছি। এখন বর্তমানে যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র আমার এবং আমার পরিবারের চাহিদা না, এটা আমাদের এলাকার এমনকি দেশের মধ্যেও অনেক জায়গায় হয়তো আমি দিলে পাঠাতে পারবো ইনশাআল্লাহ। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।